স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন, সত্যের পক্ষে সর্বদা। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন একেবারে সঠিক, যুক্তিপূর্ণ কথা বলেছেন। সত্যি তো, ডাক্তারবাবুরা মাইনে নিচ্ছেন পুরোপুরি, তাহলে সার্ভিসটা দেবেন না কেন? তার জন্য মনিটরিং ব্যবস্থা চালু করবেন। কিন্তু মনিটরিং ব্যবস্থা চালু করেও কি সমাধান করা যাবে? বাঙালির জিনের মধ্যে ফাঁকি দেওয়ার প্রবণতা ঢুকে গেছে বহুদিন। ফাঁকি দিতে পারলে তারা ভীষণ খুশি। এটা কি করে কাটানো যায় সেইটা ভাবা দরকার। বাঙালি ফাঁকি দিয়ে এই ডাক্তারবাবুরা যথেষ্ট টাকা মাইনে পান, তা সত্ত্বেও তাদের ভেতরের লোভ এত বেশি যে তারা প্রাইভেট প্র্যাকটিস করে সেখানে বসে 400-500 টাকা ভিজিট নিয়ে আরও রোজগার করবেন, অঢেল রোজগার করবেন। তিনি জানেন না কিন্তু অঢেল রোজগার করে তা দিয়ে কি করা যাবে, কি করব, কিন্তু করবেন। আমি বলি কি, আপনি শিক্ষা ব্যবস্থার একটু পরিবর্তন ঘটান। শিক্ষা ব্যবস্থায় একটু মূল্যবোধের সাবজেক্ট ক্লাস 5 থেকে অন্তত ঢোকান। যে কোনো একটা নাম দিয়ে, হিউম্যানিজম বা এথিক্স, এরকম একটা নাম দিয়ে একটা সাবজেক্ট ঢোকান, যে সাবজেক্টটাই ভারতীয় মূল্যবোধ এই বিষয়ে বলা থাকবে। মানুষের মধ্যে একটু মূল্যবোধ জাগবে, সততা জাগবে, মানুষ একটু মানুষ হয়ে উঠবে। এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনি সত্যিকারের মানুষ তৈরি করতে পারলে এই এত কিছুর প্রয়োজন হবে না। এইভাবে চুরি ধরার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করা, এত কিছু লাগবে না। সত্যিকারের কথা, আপনি সরকারি অফিস দেখুন, শুধু ডাক্তার বলে না, সরকারি অফিসে যান, তারা মাইনেটি গুনে গুনে নেবেন, 1 টাকা কম হলেও নেবেন না। অথচ তিনি কাজ করবেন কতক্ষণ? 4 থেকে 5 ঘন্টা, বড় জোর। ঢুকবেন মোটামুটি 11টায়, আর 3:30 বাজলেই তিনি ব্যাগ গুটিয়ে ট্রেন ধরতে ছুটবেন। এই কালচার চলে আসছে বহুদিন থেকে, আপনারা কেউ খেয়ালও করেন না, কিছু বলেন না। অথচ গরিবদের জন্য আপনাদের এত ভাবনা। গরিবদের জন্য যদি ভাবতে হয়, এই লোকগুলোকে কাজ করান, গরিবদের উন্নয়নের জন্য চেষ্টা করুন, সবটাই করুন, কিন্তু মানুষ তৈরি করুন প্রথমে। বন্ধুগণ, আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকতো। অনেক ধন্যবাদ।